গোটা রাষ্ট্রযন্ত্র বাউলদের পক্ষ নিছে। বলা হয়েছে এটা নাকি বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার কারণে যদি নবীকে গালি দেওয়া যায়, আল্লাহকে গালি দেওয়া যায়, তাহলে আমাদেরও বাক স্বাধীনতা, যেই জিহ্বা দিয়ে আল্লাহ রসুলকে গালি দিছে, আমাদের বাক স্বাধীনতায় তার জিহ্বাটা ছিঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। ঠিক না ঠিক কথা বলে? বাউলদের যে সমস্ত গানগুলো, এটার আবিষ্কারকে মূল প্রধান ব্যক্তির নাম হলো লালন শাহ। 1774 সালে তার জন্ম, 1890 সালে তার মৃত্যু, 115 বছর হায়াত পাইছে। লালন শাহ তার নাম জানলেন? এবার আপনি উইকিপিডিয়া থেকে পড়েন, উইকিপিডিয়া আপনি এবার নেট থেকে সার্চ করেন যা লালন কাকে বলা হয়। একটা বিবর্তনবাদে বিশ্বাসী নতুন ধর্মের আবিষ্কারকের নাম হলো লালন শাহ। লালন শাহদের কোনো নামাজ, রোজা, ধর্ম, কর্ম, হজ, যাকাত, দাড়ি, মোষ এগুলো কিচ্ছুই লাগে না। ওদের চিন্তা চেতনার মূল থিওরি হলো একজন মানুষের বডি নিয়ে, বডির যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কোনোটা বাদ নাই, এই পুরা বডিকে নিয়ে রিসার্চ করা, গবেষণা করা। এই দেশে হাজার হাজার জায়গায় বাউল পালাগান নামে যেগুলো হয়, বাউল সম্প্রদায়দের যে সমস্ত থিওরি, গান, এগুলো ধর্ম বিকৃত করার লম্বা সময় ধরে একটা এজেন্ডা আমাদের সমাজে চলে আসছে। ঠিক না বেটি কথা বলেন? এই কয়েকদিন আগে যেটা হলো, আবুল সরকার একজন বাউল শিল্পী, সে বলে কি যে আল্লাহ তুমি এক খোদা, তুমি এক খোদা হইয়া আমাদের যে লাভ হইছে, তুমি এক খোদা না হইয়া আরো 8, 10টা 20টা খোদা বানায়া দিলে আমাদের লাভ আরো বেশি হইতো। নাউজুবিল্লাহ বলেন। কয় কোরআনে আল্লাহ বলছে শুধু নাচতে, যত পারো নাচো। কুল আউযু বিরাব্বিন নাস, এই আল্লাহ নাচতে কইছে। মালিকিন নাস, আল্লাহ নাচতে বলছে। ইলাহিন নাস, কয় এই জায়গাও আল্লাহ নাচতে বলছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কয় এই জায়গাও আল্লাহ নাচতে বলছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই জায়গাও আল্লাহ নাচতে বলছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কয় এই জায়গাও আল্লাহ নাচতে বলছে। কয় আল্লাহ শুধু কয় নাচ, শুধু কয় নাচ, শুধু কয় নাচতে আর গাইতে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এটার দ্বারা কি ধর্মের বিকৃত হলো না? সূরা নাসের অর্থটা কি? নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস মানে মানুষ। যেখানে মানুষ, এখানে নাস আসবে কোত্থেকে? কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যতগুলো নাস আসছে সমস্ত নাসের অর্থটা কি? মানুষ। আরেকটা বক্তব্য দিয়েছে যে আল্লাহ কোরআনে এক মুখে কত কথা কয়। আল্লাহর মুখ কয়টা? এক মুখে আল্লাহ এত কথা কয় কেমনে? একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহ এল ইশক। এই বাউল যারা আছে 1000কে আপনি আইনা আমার সামনে ইন্টারভিউ নেবেন, একটারও সূরা ফাতিহা শুদ্ধ হবে না, একটারও না। বলে আল্লাহ এক মুখে কত কথা কয়। আল্লাহর এটা কি গোয়ানা মাথা? নাউজুবিল্লাহ বলেন। সে বলছে হাজার মানুষরা বসা, আল্লাহর এটা কি গোয়ানা মাথা? এক মুখে কত কথা কয়। এক মুখে যে এত কথা বলে, সে আবার কেমনে ইয়া হইতে পারে, ইলা হইতে পারে? নাউজুবিল্লাহ বলেন। ভাই শুধু তাই নয়, যখন সেই সমস্ত কাজ করেছিল কিছু তৌহিদ প্রিয় জনতা এটাকে একটা প্রতিবাদ করেছিল। নানান সময়ে কিন্তু এরা ধর্মকে বিকৃত করে। এদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, চুল রাখবে মহিলাগো মতো, হারমোনিয়াম, ডোল, তবলা, গান, বাঁশি, নাচ, নারী পুরুষ, পর্দা পশিদা কিচ্ছু নাই। এরপরে এরা বলে আমরা হলাম সাধক। মোল্লা মৌলবীরা মসজিদে গিয়ে নামাজ পড়ায়, এরা মারেফাত বুঝে না, মারেফাত তারা বুঝে। এই জন্য মারেফাত তারা বুঝে, নারী পুরুষের কোনো বাদ বিচার নাই। নামাজ রোজা লাগে না, চুল রাখছে এত বড়, মোষ রাখছে মির্জাফরের মতো। এরপরে কোরআন হাদিসের শব্দ অর্থ, আল্লাহ রসুলকে নিয়ে নানান পর্যায়ের অবমাননা এরা করে আসছে। তৌহিদি জনতা প্রতিবাদ করেছে। আমাদের প্রতিবাদ লাগবেই তো, কিছু না করলে কেমনে হবে বলেন? যারা আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি করবে, তার বেয়াদবিটা স্পষ্ট কুফর। আর যে হাজার লাখ ও কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে এই ন্যাক্কারজনক কাজ করবে, তার একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিচার হতে পারে না। ঠিক তবে ঠিক কথা বলেন।
কিন্তু এই সুযোগে বিভিন্ন রাম বাম নাস্তিক মোরতাদ সব গিয়া বাউলদের পক্ষ নিছে। বাউলদের পক্ষ নিয়ে বলে, এমনকি ইন্টারিম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা বাংলাদেশের আদি সংস্কৃতিকে নষ্ট করতে চায়, বাউলদের উপর হামলা করছে, খুঁজে খুঁজে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বাউলদের উপর হামলাকে ন্যাক্কারজনক, বাউলদেরকে সেফ রাখতে হবে। তোরা গান গাবি না জাহান্নামে যাবি, খ্রিস্টান হবি না নমরুদ হবি না ফেরাউন হবি, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু ধর্মের নামে আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি হবে, ধর্মকে বিকৃত করা হবে আর মুসলমানদের মধ্যে আঘাত দেওয়া হবে, এটা সহ্য করা যায় না। ঠিক না বেঠিক কথা বলে? আইন করে দিলে হয় না, একটা নিয়ম করে দিলে হয় না যে ইসলাম ধর্মের অবমাননাকারীর এই শাস্তি হবে, নবীর অবমাননাকারীর এই শাস্তি হবে, কোরআনের অবমাননাকারীর এই শাস্তি হবে। নিয়ম করে দেন, আইন করে দেন, সব ঠিকঠাক হয়ে যাবে। নিয়মও করবে না, আইনও করবে না, আবার কেউ প্রতিবাদ করলে উল্টা মজলুমকে ধরে জেলখানা নিয়ে যাওয়া হয়। আছে না নাই কথা বলে? এই জন্য আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে মেসেজ যে বাউল সম্প্রদায় সংশ্লিষ্ট এদের সাথে যারা আছে, এটা একটা নতুন ধর্মের আবিষ্কার। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কি জানেন? উইকিপিডিয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এই তোমাদের বাংলাদেশে লালন ফকির নামে একজনের আত্মপ্রকাশ হয়েছে, ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই সব ধর্ম মিলা নতুন একটা ধর্মের আবিষ্কার করছে। আমাদের সবার উচিত তার কাছে যাওয়া, তার বিষয়গুলোকে অনুধাবন করে এবং তার সমর্থন যোগানো। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। কার ব্যাপারে? লালন শাহের ব্যাপারে। আর এটা স্পষ্ট কথা ভাই, আপনাদের ইমান হেফাজত করার জিম্মাদারি আমাদের বলে যাওয়া। আমাদের দেশে পীর ওলিয়া উলিয়া বুজুর্গের নামে হাজার হাজার লাখ লাখ মানুষ বেঈমান হচ্ছে। বড় বড় অনেক দরবার আছে, যেই সমস্ত দরবার অনেক আছে, হক্কানি মাইজ ভান্ডার আছে, সুরেশ্বরী আছে, চন্দ্রপুরী আছে, চরমোনাই আছে, উজানি আছে, আমি ভালো মন্দ সব বলছি, সারসিনা আছে, বড় বড় দরবার আছে, লাখ লাখ মুরিদ আছে। যেই সমস্ত দরবারের পীর মুরিদের আস্তানায় ঢোল আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, গিটার আছে, নারী পুরুষের পর্দা নাই, আপনি নিশ্চিত ধইরা নেন এটা একটা জাহান্নামের দরবার। ঠিক না ঠিক কথা বলেন? এটা একটা জাহান্নামের দরবার। যেই দরবারে ঢোল তবলা হারমোনিয়াম গান আছে আর নারী পুরুষের নাচ আছে, পীরের সামনে যাইতে হবে সালাম দিয়া, ফিরতে হবে আবার সামনে মুখ দিয়া, পীরের সামনে গিয়ে সেজদা দিতে হবে, বাবার কাছে গিয়ে চাইতে হবে, বাবাকে উৎসর্গ করতে হবে। এই জাতীয় যত দরবার আছে বাংলাদেশে, সমস্ত দরবারের কাজ হলো আবু জাহেল নমরুদ ফেরাউনরা যেই কাজ করছে, তাদের এজেন্ডা হলো সেই কাজ। ঠিক না বেঠিক কথা বলেন? আজকের মহিমান্বিত জুমআর দিনে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের টুকরা বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 21তম পারায় অবস্থিত 31 নম্বর সূরা, সূরায়ে লোকমান এর 6 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বে কারীম এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরায়ে লোকমান এর 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাস, মানুষদের মধ্যে কতক মানুষ এমন আছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা খেল তামাশার বস্তু ক্রয় করে, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া লিউদিল্লা আন সাবিলিল্লাহ ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া। মানুষদের মধ্যে কতক মানুষ আছে এমন যারা খেল তামাশার বস্তু ক্রয় করে, উদ্দেশ্য হলো লিউদিল্লা আন সাবিলিল্লাহ,
মানুষদেরকে আল্লাহ পাকের রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। বিগাইরে ইলমিন, এই কাজগুলো যে তারা করে অজ্ঞতার কারণে করে, মূর্খপনার কারণে করে, জাহালাতের কারণে করে থাকে। আল্লাহ পাক বলেন ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, আর এই সমস্ত ব্যক্তিরা খেলতামাশার বস্তু ক্রয় করে মানুষদেরকে আল্লাহ পাকের রাস্তা থেকে বিপদগামী করিয়ে দেওয়ার জন্যে, আর অপরদিকে আল্লাহ পাকের রাস্তাকে তারা খেলতামাশা ঠাট্টা মস্কারির বস্তু হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এরা ওই সমস্ত ব্যক্তি যাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হলো সূরা লোকমানের 6 নম্বর আয়াতের অর্থ। এবার এই অর্থের সাথে, এই আয়াতের প্রেক্ষাপটের সাথে বিদেশ যাওয়ার দরকার নেই। আমাদের দেশের মানুষদের সাথে এটার সম্পর্ক আছে কিনা সেটাই আমাদের দেখার বিষয়, বা আমরা কেউ এই আয়াতের মধ্যে পড়ে যাই কিনা এটা আমাদের দেখার বিষয়। যদি কেউ এই আয়াতের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাকের আযাবকে ভয় করে এখান থেকে আমাদের সকলকে ফিরে আসার দরকার আছে না নাই? লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস মানে খেলতামাশার বস্তু। মানুষদের মধ্যে কেউ কেউ খেলতামাশার বস্তু গ্রহণ করে। লাহওয়াল হাদিসকে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন গায়ক গায়িকা। তাহলে অর্থ হবে মানুষদের মধ্যে কতক মানুষ এমন আছে যারা গায়ক গায়িকাদেরকে কিনে নেয় আনন্দ প্রমোদ করার জন্য। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বললেন লাহওয়াল হাদিসের অর্থ হলো ডোল, তবলা, হারমোনিয়াম, গিটার, একতারা, দোতারা। ইমাম আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলছেন লাহওয়াল হাদিস শব্দের অর্থ হলো গান শোনা। তাহলে এক মুফাসসির বললেন গায়ক গায়িকা, আরেক মুফাসসির বললেন গান শোনা, আরেক মুফাসসির বললেন ডোল, তবলা, হারমোনিয়াম, গিটার ইত্যাদি। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি? রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন পথভোলা মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করত, তা আরবের মধ্যে এক ব্যক্তির নাম ছিল নজর ইবনে হারেস। যখনই শুনতো অমুক বাড়ির অমুক এলাকা অমুকের ছেলে মুহাম্মদের বাতানো ধর্মকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, তখন সে নজর ইবনে হারেস ওই নও মুসলিমকে তার বাড়িতে দাওয়াত করত। দাওয়াত করে কি করত? দাওয়াত করে তাকে একটা আসন দিত, আসনের মধ্যে বসাইতো। বসায়া এবার গায়ক গায়িকা, নায়ক নায়িকাদেরকে বলতো তোমরা যত পারো গাও, যত পারো নাচো, আর যত পারো ইচ্ছে মতো গান গাও। গানের কি মজা, গানের কি স্বাদ, গানের কি উৎফুল্লতা, এটা এই নও মুসলিমকে শোনাও। লম্বা সময় ধইরা বিভিন্ন সময় নও মুসলিমদেরকে এনে এনে নজর ইবনে হারেস তার বাসায় আমন্ত্রণ করে নাচ গান ইত্যাদি শ্রবণ করাতো। আল্লাহ তাআলা
তার এই অসৎ আচরণকে কেন্দ্র করে আল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াত অবতীর্ণ করেছেন। নজর ইবনে হারেস বলতো, তুমি যার ধর্ম গ্রহণ করলা তার ধর্মতে এই নাচ নাই, দেখলা না কত সুন্দর নাচ, রমণী কত সুন্দর, ড্যান্স কত সুন্দর, কি মধুর সুরে গান গাইলো, কি সুন্দর করে দোল তবলা হারমোনিয়াম বাজাইলো। তুমি যার ধর্ম গ্রহণ করলা তার ধর্মে তো এটা নাই। আর আমাদের যে ধর্ম আছে, আমাদের ধর্মে কিন্তু এটা আছে। তোমার কাছে কোনটা মজা? এই গান শোনা মজা, নাচ দেখা মজা, এই আসরগুলোতে বেশি মজা লাগে, না মুহাম্মদের ধর্ম বেশি মজা, যার ধর্মে এগুলো কিছুই নাই আনন্দ প্রমোদ করার জন্যে? এইভাবে সে মানুষদেরকে বিপদগামী করার চেষ্টা করত। আল্লাহ তাআলা সূরা লোকমানের এই আয়াত অবতীর্ণ করলেন, ওয়ামিনান নাস মাইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষদের মধ্যে কতক মানুষ এমন যারা খেলতামাশার বস্তু ক্রয় করে মানুষদেরকে আল্লাহ পাকের রাস্তা থেকে বিপদগামী করে দেওয়ার জন্যে, বিগাইরে ইলমিন, অথচ আল্লাহ পাকের রাস্তা এই ব্যাপার তার কোনো ইলম নেই। পক্ষান্তরে সে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মকে, ধর্মের প্রচারকে খেলতামাশার বস্তু মনে করে। আল্লাহ বলেন, সাবধান হয়ে যাও, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হলো সংক্ষিপ্ত শানে নুজুল এবং অর্থ। আচ্ছা, এবার বলেন, আমাদের সমাজে এই জাতীয় সিস্টেম পদ্ধতি, গান শোনা, বাজানো, দেখা, এই জাতীয় কাজ আছে না নাই? সবাই বলেন, কম না বেশি? ইসলামের দৃষ্টিকোণ কি, এটা আগে আমার জানার দরকার। ইসলামের দৃষ্টিকোণ কি, ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? ইবনে মাজাহ শরীফের, তিরমিজি শরীফের, ইবনে মাজাহ শরীফের 1282 নম্বর হাদিসের মধ্যে এসছে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, লা তাবিউল কাইনাত, তোমরা গায়ক গায়িকাদেরকে ক্রয় করবা না। লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না, গায়ক গায়িকাদেরকে বিক্রিও করবা না, তাদেরকে ক্রয়ও করবা না। ওয়ালা তুআল্লিমুনাহুন্না, গায়ক গায়িকাদেরকে গান বাদ্য শিখাইবা না। ওয়ালা খাইরা ফি তিজারাতিন ফিহিন্না, গায়ক গায়িকাদের বেচা কিনার মধ্যে কোনো কি নাই, কোনো কল্যাণ নাই, কোনো ভালাই নাই। ওয়াসামানুহুন্না হারামুন, গায়ক গায়িকাদের টাকা পয়সা উপার্জিত সম্পদ যা কিছু আছে এগুলো সব হারাম। ইসলামের দৃষ্টিভঙ্গিতে আল্লাহ পাক যেই সমস্ত বিধান হারাম করেছেন, ওই সমস্ত হারামকৃত বিধানগুলো যদি কোনো পণ্য হয়, তাহলে ওই পণ্য কেনাও হারাম, বিক্রি করাও হারাম, কেনার পরামর্শ দেওয়া হারাম, ওই দোকানে গেলে পাওয়া যায় এটা বলাও হারাম। আমার কাছে টাকা দেন, আমি আপনাকে সংগ্রহ করে দেই, এই সহযোগিতাও করা হারাম। মানে হারাম বিষয়কে পাওয়ার জন্যে যত রকমের সহযোগিতা হয়, সমস্ত রকমের সহযোগিতা হারাম। মদ, এটা হালাল না হারাম? সবাই বলেন। মদ যে বিক্রি করে হারাম টাকা উপার্জন করে, যে কিনে হারাম কাজে ব্যয় করে, যে বলছে ভাই টাকা দেন, 1 নম্বরটা আইনা দিব, ও হারাম কাজে লিপ্ত আছে। যে রাস্তা দিয়ে হাঁটলো সেও হারাম কাজে লিপ্ত, যে দোকান দেখায় দিল সেও হারাম কাজে লিপ্ত। ঠিক না বেঠিক কথা বলেন? হারাম যেই সমস্ত বিষয় আছে, এই সমস্ত বিষয়ের সাথে যে যেইভাবে সংশ্লিষ্ট থাকবো, ওটা পরিপূর্ণ পুরাটাই কি হবে? হারাম হবে। একজন মানুষকে আমি ডাকলাম, আসেন ভাই, গানের একটা
জমজমাট আসর আছে, অমুক শিল্পী আসবে, গায়ক গায়িকা আসবে, আয়োজন করলাম আমি, দাওয়াত দিলাম আপনাকে আমন্ত্রিত মেহমান হিসেবে, হাজারো মানুষরা সেখানে উপস্থিত হলো। হাজার মানুষদের যেই কবিরা গুনাহ ঘন্টার পর ঘন্টা হলো, সমস্ত গুনাহটা আয়োজকদের আমল নামায় স্পেশাল প্যাকেটিং হয়ে বোনাস হিসাবে আসবে। ঠিক না বেটি, কথা বলেন? গুনাহে জারিয়া, এটা কি বলা হয়? গুনাহে জারিয়া। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি আখিরিজ জামান আকওয়ামুন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, ইবনে মাজাহ শরীফের 2025 নম্বর হাদিস, এমন একটা সময় আসবে, ইয়াশরাবুনাল খামরা, মদ পান করবে, ওয়ায়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহ রাসূল বললেন, মদ পান করবে, মদ বলে না, নাম পরিবর্তন করে দিবে, এনার্জি ড্রিঙ্কস। এটা খাইলে শারীরিক এনার্জি আসে, অলসতা দূর হয়ে যায়, অবহেলা দূর হয়ে যায়। মদকে মদ বলে খায় না, মদের নাম কি করা হয়েছে? পরিবর্তন করে খাওয়া হয়। আছে না নাই, কথা বলেন? যে জিনাকারিনী নারী পুরুষ, জিনাকারিনী নারী, জিনাকারী পুরুষ বিবাহিত হলে ইসলামের বিধান, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি এদের বিবাহ হয়ে থাকে আগে, পরবর্তীতে যদি কোনো বিবাহিত নারী কারোর সাথে জিনা করে, কোনো বিবাহিত পুরুষ কোনো নারীর সাথে জিনা করে, ইসলামের বিধান হলো, আল্লাহ পাক বলেছেন, তাদেরকে প্রস্তর আঘাতে হত্যা করে দাও। দেখবে সমাজ থেকে পরকীয়া নামের যে ভাইরাস আছে, এটা যেতে 1000 বছর লাগবে না, একদিনে সেটা দূর হয়ে যাবে। ঠিক না বেটি, কথা বলে? আল্লাহর বিধান, আল্লাহর বিধান। আর আমরা যেই পদ্ধতিতে চলছি না, 1000 বছর গেলেও পরকীয়ার এই অত্যাচার, জিনা বেবিচারের এই গজব, পরের মেয়ে ভাগিয়ে নেওয়া, রাস্তায় পাইলে ধর্ষণ করা, গাছের চিপায় পাইলে ইফটিজিং করা, এই জাতীয় ভাইরাসগুলোই হলো আজকের সমাজের অশান্তির 1 নম্বর কারণ। ঠিক না বেটি, কথা বলেন? পৃথিবীর কোন সাধক তার বাবারে অধিকার নেই সামাজিক এই ভাইরাসগুলোকে সে তার মতো করে বানায়া নিয়ম কানুন দিয়ে এগুলো ঠিক করবে পারবে না। 1000 বছর চলে যাবে, এই কোরআন ধরে বললাম, ছুঁয়ে বললাম, আপনারা ছুঁয়ে ধরে বলতে পারবেন? কথা বলেন। কারণ এই কথাগুলো বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা যদি মিথ্যা না হয়, তাহলে আল্লাহর প্রতিটা কথায় কসম খাওয়া যায় কি যায় না? কথা বলেন। আর যদি অবিবাহিত হয়, অবিবাহিত ছেলে মেয়ে জিনা করছে, তাহলে বিচারকের কাঠগড়ায় নিয়ে 100টা করে বেত লাগাবা, চিরজীবনের জন্য তওবা করে এই কাজের দিকে আর সে যাবে না। চোর চুরি করছে, হাত কেটে দাও, এলাকার আর কোনো চোর থাকবে না, সব চোররা তাহাজ্জুদ গুজার হয়ে যাবে। আর এটা ওরা চাবে না। এটা চাইলে 1 নম্বরে মসজিদের জুতা চুরি যারা করছে এদের হাত কাটা যাবে না। হাত কাটতে হবে গোড়া থেকে। যারা দেশের লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করে এই দেশ জাতিকে একটা ভঙ্গুর পরিস্থিতিতে রেখে চলে যায়, রাখে, আগে তাদের হাত কাটা যাবে। ঠিক না বেঠিক? কথা বলে। রাস্তার টেন্ডার আসে 10 লাখ, বাস রড দিয়ে ঢুকাইলাম 2 লাখ, 8 লাখ টাকা জিব্রাইল আমিন ফেরেশতা এসে নিয়ে গেছে নাকি? কথা বলেন না কেন? 10 কোটি টাকা আসছে, 5 কোটি টাকা উদাও, এটা নিচে মিকাইল ফেরেশতায়। কে নিচে? কথা বলেন না কেন? নিচে কে? টেন্ডার হয়েছে 100 কোটি, 60 কোটি টাকা এটা ইসরাফিল যে সিংহে নিয়ে বসে আছে সে নিয়ে গেছে। কে নেয়? যদি চোরের হাত কাটার বিধান হয়, তাহলে এই দেশের গোড়া থেকে হাত কাইটা আসতে আসতে
এরপরে আসবে জেমবাড়ি মসজিদের জুতাটি চুরি করে কে, শেষে তার হাত কাটা যাবে। ঠিক না বেটি? কথা বলে। আজকের এই সমাজে মানুষ তো হালালকে হারাম বানায়, হারামকে হালাল বানায়। কোরআন এটা আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের ফয়সালা, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ সংশয় আছে? নাই। আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদের নাম পরিবর্তন করে দিবে। ওয়া ইউযাফু আলা রুউসিহিম আল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত। এদের চতুর্পার্শ্বে মানুষরা, নর্তকীরা নাচবে, গাবে আর মদ খাবে। এরা এটাকে কিছুই মনে করবে না, এটাকে একটা সাধারণ মামুলি বিষয় মনে করবে। আল্লাহ পাক বলেন, রাসূল বলেছেন ইয়াখসিফুল্লাহু বিহুমুল আরদ। সামাজিকভাবে এই পাপাচার যখন বেড়ে যাবে, আল্লাহ পাক জমিনওয়ালাদেরকে ধসিয়ে দিবেন। জমিনওয়ালাদেরকে ধসানোর প্রথম টার্নিং পয়েন্ট ভূমিকম্প আসা। জমিন ধসানোর মানে কি? আগে আসবে ভূমিকম্প, এটা হবে সূচনা। আপনি একজনকে নাড়া দিয়ে ফেলে দিবেন, আগে হাত তার বডিতে লাগাতে হবে। জমিনকে আল্লাহ ধসিয়ে দিবেন। জমিনের উপরে সম্পদগুলো, দালানগুলো, বিল্ডিংগুলো ভেঙ্গে চুরমার চৌচির হয়ে যাবে। এটা হবে কখন? যখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে, ভূধস হয়ে যাবে। এগুলোর পূর্বাভাস এই সমাজের, এই দিনের এতগুলো ভূমিকম্পের পূর্বাভাস এগুলো। ঠিক না বেটি? কথা বলেন। ভাই, আমরা তো এমনিই তো গুনাহগার, এমনি পাপী, এমনি তাপী। গুনাহের হিসাব দিতে দিতে আল্লাহর কাছে এই কথা বলতে পারবো না, জীবনের উপার্জিত আমল দিয়ে জান্নাত দেন। পারবো না এই কথা বলতে, সাধ্য নাই কারো। পারবেন আপনি কেউ? কারো কি ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। এমনিই তো পাপের রাজ্যে ডুবে আছি, পাপ করতে করতে জীবন শেষ। পাঠাইলেন বন্দিগিতে, পাঠাইলেন ইবাদত করতে, পাঠাইলেন আল্লাহকে চিনতে। হাজারো গুনাহের মধ্যে ডুবে আছি, তওবা করার সুযোগ থাকা সত্ত্বেও তওবা করি না। এত কিছুর পরেও যদি আমরা আল্লাহ পাকের দ্বীন ইসলাম না মেনে যদি দ্বীন ইসলামকে আমরা বিকৃত করি, তাহলে তো এই মুসলমান নামদারি ব্যক্তির কোনো কি নাই? ঈমান নাই। ইসলামে গান বাদ্য জায়েজ না হারাম? ঢোল তবলা, নাচ গান, কথা বলেন। যেই সমস্ত মারা বাচ্চাদেরকে সুস্থ সংস্কৃতির নামে গান শিখায়, এ বাচ্চাকে গান শিখাইতে গিয়া লাখ টাকা ব্যয় করছে, লাখ টাকার সে জাহান্নাম ক্রয় করছে। এই মেয়েকে শিল্পী বানায়া সারা জীবন নাচছে, নাচতে নাচতে কোটি টাকা কামায়া 10 তলার রাজপ্রাসাদ করছে। এই সব আপাদমস্তক সব জাহান্নাম। এর কোটি টাকা, হাজার কোটি টাকা দেওয়া নেওয়া সবগুলো সম্পূর্ণরূপে হারাম। ঠিক না বেটি? কথা বলেন। শুধু কি তাই, আমাদের মধ্যে অনেকেই আছি গান শোনার প্রবণতা আছে, কিন্তু সে যদি এই মনে করে গান শোনে, নাচ দেখে যে আমার জন্য গান শোনা জায়েজ, হালাল, তাহলে তার ঈমান আছে না গেছে? এই বিষয়টা মনে রাখতে হবে। আল্লাহ পাক এবং নবীজির দেওয়া কোন বিষয়কে, যেটা আল্লাহ এবং নবীর পক্ষ থেকে হালাল করা হয়েছে, কোন মুসলমান যদি বলে এটা হারাম, সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যেই বিষয়গুলোকে হারাম করা হয়েছে, কোন মুসলমান যদি বলে এটা হালাল, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ঈমান আছে না গেছে? মদ হারাম, জিনা হারাম, বেবিচার হারাম, চুরি করা হারাম, সব হারাম। কেউ যদি মনে করে ওদের জন্য হারাম, আমাদের জন্য জায়েজ, ওদের জন্য হালাল, আমাদের জন্য হারাম, ঈমান আছে না গেছে? ভাই, ধর্ম বিকৃতি করা থেকে আমরা বেঁচে থাকি। আমরা যখন কোরআন হাদিসের কথা বলি, এমন এমন মানুষরা মাঠে প্রান্তরে বিভিন্ন সময় মন্তব্য করে, যার 14 গোষ্ঠীর মধ্যে একজন আলেম নাই, মোল্লা নাই, মৌলবী নাই, কিচ্ছু নাই। তার 50, 60, 70, 80 বছরের ভিতরেও ইন্টারভিউ নিলে সূরা ফাতিহায়
দুইটা লাড্ডু ছাড়া আর কিছু পাবে না। ওই লোকটাও যখন আলেমের 1-1.5-2 ঘন্টার আলোচনা শুনে বলে হুজুর কোরআনের ভুল ব্যাখ্যা দিছে, আচ্ছা এর মতো জাহেল আর পৃথিবীতে আছে? কয় হুজুর ভুল ব্যাখ্যা দিছে। তার 14 গোষ্ঠীর মধ্যে একজন আলেম নাই। 80 বছর বয়সে ইন্টারভিউ নিলে সূরা ফাতিহায় একবার জাগাত ফেল যাবে। হুজুরের কোরআন হাদিসের আলোচনা শোনার পরে সেও বলে কোরআনের ভুল ব্যাখ্যা দিছে হুজুরে। তাহলে ব্যাখ্যাটা এ দাড়ি নাই, মুছ নাই, প্রস্রাব করা পানি নেয় না, সূরা ফাতিহা শুদ্ধ না, তার থেকে শিখতে হবে নাকি? আচ্ছা এইরকম মন মানসিকতার লোক আছে না নেই? বেঁচে থাকেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ইমানের নূর থেকে, আলো থেকে বেঁচে থাকেন। যেই জাতি তার নবীর সাথে পাল্লা দিতে গিয়েছে ওই জাতি চিরজীবনের জন্য ধ্বংস হয়ে গেছে। নবী আর আসবে না। আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত লাখ সোয়া লাখ নবী। ইতিহাস তো বিশাল লম্বা, হাজার হাজার পৃষ্ঠার ইতিহাস পড়েন। যেই জাতি ওই নবীর সাথে টক্কর লেগেছে, পাল্লা দিয়েছে, আল্লাহ পাক এক এক জাতিকে এক এক ভাবে ধ্বংস করে চিরস্থায়ী জাহান্নামের চৌরাস্তায় পাঠায় দিছে। এটা কোরআন হাদিসে আছে না নাই? কথা বলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ আসবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কিয়ামত পর্যন্ত তার আলেম ওলামা উম্মতরা আসবে। জামানার হক্কানি রব্বানি আলেম ওলামায়ে কেরামদের সাথে যারা টক্কর লাগবে, পাল্লা দিবে, ও যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলা তার ধ্বংসটা ফেরাউন নমরুদের মতোই ঘটাবেন। ঠিক না বেটি? কথা বলে মেরে দোস্ত আর বুজুর্গ। এই জন্যে আমরা যে মন মানসিকতার হই, হাজার মানুষের ধ্যান হাজার। আল্লাহ রসুল বললেন কি কোরআনে, তাআলাউ ইলা কালিমাতিন, তাআলাউ ইলা কালিমা সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আমার উম্মতেরা আসো এক কালিমায়, যেটা তোমাদেরও কালিমা আমাদেরও কালিমা, লা ইলাহা, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। আমাদের হাজার জনের হাজার ধারণা কেন হয়? আমরা যখন কোরআনকে আপন করে নেই না, নবীকে আপন করে নিতে পারি না, ইসলামটাকে আপন করে গ্রহণ করতে পারি না, তখন হাজার মানুষের হাজার মত, হাজার মানুষের হাজার পথের আবিষ্কার হয়। কার কি আবিষ্কার সেটা জানার দরকার নেই। কোরআন হাদিস একটি কষ্টি পাথর। পৃথিবীর কোটি মানুষের আবিষ্কার, থিওরি, মতবাদ, যার যেটাই হোক না কেন, ও যদি মুসলমান হয়ে বাঁচতে চায়, মরতে চায়, তোমার থিওরি, আবিষ্কার, ধ্যান ধারণা, চিন্তা চেতনা কোরআন হাদিসের সামনে নবী জীবনের 23 বছরের মধ্যে ফেলে দাও। দেখো সেখান থেকে কি বলা হয়, তোমারটা কি 1 নম্বর নাকি 2 নম্বর, খাঁটি মাল নাকি রিজেক্ট মাল। কোরআন হাদিসের কোষ্টি পাথর তোমাকে সেই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিবে। ঠিক না বেটি? কথা বলে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, এরা গান বাদ্যকে হালাল মনে করে। আছে না নাই? টপ অফ দ্য কান্ট্রি এটা বর্তমান সময়ে। ইস্যু আসছে বাউল নামে, আউল বাউল ফাউল। ইস্যু হলো এটা, একটা ছোট্ট বিষয়কে নিয়ে গোটা দেশ আজকে অত্যন্ত উত্তেজিত, গরম। শুধু তাই না, ইন্টিরিম সরকারের কিছু নাস্তিকতার ধ্যান ধারণায় বিশ্বাসী উপদেষ্টারাও আউল ফাউল বাউলের পক্ষে। ঠিক না বেঠিক? কথা বলেন। মুসলমান দাবি করে, আবার বলে গান বাদ্য এটা হালাল। গান বাদ্য হালাল না হারাম? বাউলদের যে সমস্ত গানগুলো, এটার আবিষ্কারকে, মূল প্রধান ব্যক্তির নাম হলো লালন শাহ। 1774 সালে তার জন্ম, 1890 সালে তার মৃত্যু। 115 বছর হায়াত পাইছে। লালন শাহ তার নাম। নাম জানলেন? এবার আপনি উইকিপিডিয়া থেকে পড়েন। উইকিপিডিয়া আপনি এবার নেট থেকে সার্চ করেন, যা লালন কাকে বলা হয়। একটা বিবর্তনবাদে বিশ্বাসী নতুন ধর্মের আবিষ্কারকের নাম হলো লালন শাহ। ঠিক না বেটি? কথা বলেন। লালন শাহের কোনো নামাজ, রোজা,
ধর্ম কর্ম হজ জাকাত দাড়ি মোষ এগুলো কিচ্ছুই লাগে না। ওদের চিন্তা চেতনার মূল থিওরি হলো একজন মানুষের বডি নিয়ে, বডির যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কোনোটা বাদ নাই, এই পুরা বডিকে নিয়ে রিসার্চ করা, গবেষণা করা। এই বডির ভিতরে একটা প্রাণ আছে, নতুন আরেকটা জীবন আছে, নতুন আরেকটা প্রাণ আছে। এই যেই মানুষ 3.5 হাত বডির, এই মানুষ মানুষ না, তার ভিতরে আরেক প্রাণ আছে। এই দেশে হাজার হাজার জায়গায় বাউল পালা গান নামে যেগুলো হয়, সিনেমারও তো কিছু গান হয়, নাটকের কিছু গান হয়, ওই গানগুলো মানুষের যৌন শক্তিকে, এগুলোকে তারা ভিতর থেকে এগুলোকে বহির্প্রকাশ ঘটায়। প্রেমিকের নামে প্রেমিকার নামে বিভিন্ন বিরহের গান গায়, আছে না নাই কথা বলেন? এটাও হারাম। কিন্তু যারা এগুলো করে এই নিয়তে করে না, এগুলোর মধ্যে তাদের যেই উপরের যে সমস্ত স্মৃতিচারণ আছে সেগুলো নিয়ে করে। কিন্তু লালন শাহ বাউল সম্প্রদায়ের যে সমস্ত থিওরি গান, এগুলো ধর্ম বিকৃত করার লম্বা সময় ধরে একটা এজেন্ডা আমাদের সমাজে চলে আসছে, ঠিক না বেটি কথা বলেন? এই কয়েকদিন আগে যেটা হলো, আবুল সরকার একজন বাউল শিল্পী, সে বলে কি যে আল্লাহ তুমি এক খোদা, তুমি এক খোদা হইয়া আমাদের যে লাভ হইছে, তুমি এক খোদা না হইয়া আরো 8, 10টা 20টা খোদা বানায়া দিলে আমাদের লাভ আরো বেশি হইতো। নাউজুবিল্লাহ বলেন। কয় কোরআনে আল্লাহ বলছে শুধু নাচতে, যত পারো নাচো। কুল আউযু বিরাব্বিন নাস, এই আল্লাহ নাচতে কইছে। মালিকিন নাস, আল্লাহ নাচতে বলছে। ইলাহিন নাস, এই জায়গাও আল্লাহ নাচতে বলছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই জায়গাও আল্লাহ নাচতে বলছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই জায়গাও আল্লাহ নাচতে বলছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জায়গাও আল্লাহ নাচতে বলছে। আল্লাহ শুধু কয় নাচ, শুধু কয় নাচ, শুধু কয় নাচতে আর গাইতে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এটার দ্বারা কি ধর্মের বিকৃতি হলো না? সূরা নাসের অর্থটা কি? নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ কি? মানুষ। নাস মানে মানুষ। যেখানে মানুষ, এখানে নাস আসবে কোত্থেকে? কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলুন আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যতগুলো নাস আসছে সমস্ত নাসের অর্থটা কি? মানুষ। আরেকটা বক্তব্য দিয়েছে যে আল্লাহ কোরআনে এক মুখে কত কথা কয়। আল্লাহর মুখ কয়টা? এক মুখে আল্লাহ এত কথা কয় কেমনে? একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহ এল ইশক। এই বাউল যারা আছে 1000কে আপনি আইনা আমার সামনে ইন্টারভিউ নেবেন, একটারও সূরা ফাতিহা শুদ্ধ হবে না, একটারও না। বলে আল্লাহ এক মুখে কত কথা কয়। আল্লাহর এটা কি গোয়ানা মাথা? নাউজুবিল্লাহ বলেন। সে বলছে হাজার মানুষরা বসা, আল্লাহর এটা কি গোয়ানা মাথা? এক মুখে কত কথা কয়। এক মুখে যে এত কথা বলে, সে আবার কেমনে ইয়া হইতে পারে, ইলা হইতে পারে? নাউজুবিল্লাহ বলেন। ভাই শুধু তাই নয়, যখন সেই সমস্ত কাজ করেছিল কিছু তৌহিদ প্রিয় জনতা এটাকে একটা প্রতিবাদ করেছিল। নানান সময়ে কিন্তু এরা ধর্মকে বিকৃত করে। এদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, চুল রাখবে মহিলাগো মতো, হার তবলা ঢোল, এরপর হারমোনিয়াম ডোল তবলা গান বাঁশি নাচ, নারী পুরুষ পর্দা পশিদা কিচ্ছু নাই। এরপরে এরা বলে আমরা হলাম সাধক। মোল্লা মৌলবীরা মসজিদে গিয়ে নামাজ পড়ায়, এরা মারেফাত বুঝে না, মারেফাত তারা বুঝে। এই জন্য মারেফাত তারা বুঝে, নারী পুরুষের কোনো বাদ বিচার নেই। নামাজ রোজা লাগে না, চুল রাখছে এত বড়, মোষ রাখছে মির্জাফরের মতো। এরপরে কোরআন হাদিসের শব্দ অর্থ আল্লাহ রসুলকে নিয়ে নানান পর্যায়ের অবমাননা এরা করে আসছে। তৌহিদি জনতা প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার কারণে, আচ্ছা দেখেন, আল্লাহর শানে এই বেয়াদবিটা, এটা কি সহ্য করা যায়?
যারা আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি করবে তার বেয়াদবিটা স্পষ্ট কুফর। আর যে হাজার লাখ ও কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে এই ন্যাক্কারজনক কাজ করবে তার একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো বিচার হতে পারে না। ঠিক তবে ঠিক কথা বলে, একমাত্র বিচার তার মৃত্যুদণ্ড হতে হবে। কিন্তু এই সুযোগে বিভিন্ন রাম বাম নাস্তিক মোরতাদ সব গিয়া বাউলদের পক্ষ নিছে। বাউলদের পক্ষ নিয়ে বলে, এমনকি ইন্টারিম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা বাংলাদেশের আদি সংস্কৃতিকে নষ্ট করতে চায় বাউলদের উপর হামলা করছে, খুঁজে খুঁজে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বাউলদের উপর হামলাকে ন্যাক্কারজনক, বাউলদেরকে সেফ রাখতে হবে। তোরা গান গাবি না জাহান্নামে যাবি, খ্রিস্টান হবি না নমরুদ হবি না ফেরাউন হবি, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু ধর্মের নামে আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি হবে, ধর্মকে বিকৃত করা হবে আর মুসলমানদের মধ্যে আঘাত দেওয়া হবে, এটা সহ্য করা যায় না। ঠিক না বেঠিক কথা বলে? বলা হয়েছে এটা নাকি বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার কারণে আল্লাহকে গালি দেওয়া যায়, বাক স্বাধীনতার কারণে যদি নবীকে গালি দেওয়া যায়, আল্লাহকে গালি দেওয়া যায়, তাহলে আমাদেরও বাক স্বাধীনতা, যেই জিহ্বা দিয়ে আল্লাহ রসুলকে গালি দিছে, আমাদের বাক স্বাধীনতায় তার জিহ্বাটা ছিঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। ঠিক না ঠিক কথা বলে? আমাদের প্রতিবাদ লাগবেই তো, কিছু না করলে কেমনে হবে বলেন? গোটা রাষ্ট্রযন্ত্র বাউলদের পক্ষ নিছে। এরপর ওই যে নুরা পাগলা একটার ঘটনা শুনছেন না? নুরা পাগলা মরার পরে তার কবরকে উপরে কাবা বানাইছে, কবরের উপরে কাবা বানায়া বলছে মক্কা যাওয়ার দরকার নেই, নুরা পাগলা বাবার কবরের কাছে আইসা আরাধনা করলেই কবুল হজের সব পাওয়া যাবে। এইরকম এজেন্ডা চলতেছে প্রশাসনের নাকের ডগায়, নেতাদের নাকের ডগায়, মানুষের নাকের ডগায়। আলেমরা বলতে 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 কেউই কান দেয় না। ধৈর্যেরও তো ভাই একটা সীমা আছে, তাই না? ধৈর্যের সীমা যখন শেষ হয়ে যায় তখন সে কি করবে সে এটাও বুঝে না। যখন আমার ইসলাম কাবাকে অপমান করা হবে, আপনার নাকের ডগায়, বললে শুনবেন না, গেলে মামলা নিবেন না, কোনো প্রতিবাদ করবেন না, প্রতিরোধ করবেন না। আর যখন আমরা ধৈর্যের বাদ শেষ হয়ে কিছু করতে যাই তখনই বলে যে আমরা নাকি মানুষদের উপর অন্যায়ভাবে প্রতিবাদ করলাম। ঠিক না বেঠিক কথা বলেন? এগুলোই তো চলে ভাই। একটা আইন করে দিলে হয় না, একটা নিয়ম করে দিলে হয় না যে ইসলাম ধর্মের অবমাননাকারীর এই শাস্তি হবে, নবীর অবমাননাকারীর এই শাস্তি হবে, কোরআনের অবমাননাকারীর এই শাস্তি হবে। নিয়ম করে দেন, আইন করে দেন, সব ঠিকঠাক হয়ে যাবে। নিয়মও করবে না, আইনও করবে না, আবার কেউ প্রতিবাদ করলে উল্টা মজলুমকে ধরে জেলখানা নিয়ে যাওয়া হয়। আছে না নাই কথা বলে? এই জন্য আমাদের ওলামায়ে কেরামদের পক্ষ থেকে মেসেজ যে বাউল সম্প্রদায় সংশ্লিষ্ট এদের সাথে যারা আছে, এটা একটা নতুন ধর্মের আবিষ্কার। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কি জানেন? উইকিপিডিয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, এই তোমাদের বাংলাদেশে লালন ফকির নামে একজনের আত্মপ্রকাশ হয়েছে। ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এই সব ধর্ম মিলা নতুন একটা ধর্মের আবিষ্কার করছে। আমাদের সবার উচিত তার কাছে যাওয়া, তার বিষয়গুলোকে অনুধাবন করে এবং তার সমর্থন যোগানো। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। কার ব্যাপারে? লালন শাহের ব্যাপারে। আর এটা স্পষ্ট কথা ভাই, আপনাদের ঈমান হেফাজত করার জিম্মাদারি আমাদের বলে যাওয়া। আমাদের দেশে পীর, অলিয়া উলিয়া, বুজুর্গের নামে হাজার হাজার লাখ লাখ মানুষ বেঈমান হচ্ছে। বড় বড় অনেক দরবার আছে, যেই সমস্ত দরবার অনেক আছে, হক্কানি মাইজ ভান্ডার আছে, সুরেশ্বরী আছে, চন্দ্রপুরী আছে, চরমোনাই আছে, উজানি আছে, আমি ভালো মন্দ সব বলছি, সারসিনা আছে, বড় বড় দরবার আছে, লাখ লাখ মুরিদ আছে। যেই সমস্ত দরবারের পীর মুরিদের আস্তানায় ঢোল আছে, তবলা আছে, হারমোনিয়াম আছে, গিটার আছে, নারী পুরুষের পর্দা নাই, আপনি নিশ্চিত ধইরা নেন এটা একটা জাহান্নামের দরবার। ঠিক না ঠিক কথা বলেন? এটা একটা জাহান্নামের দরবার। যেই দরবারে ঢোল তবলা হারমোনিয়াম গান আছে আর নারী পুরুষের নাচ আছে,
পীরের সামনে যাইতে হবে সালাম দিয়া, ফিরতে হবে আবার সামনে মুখ দিয়া, পীরের সামনে গিয়ে সেজদা দিতে হবে, বাবার কাছে গিয়ে চাইতে হবে, বাবাকে উৎসর্গ করতে হবে। এই জাতীয় যত দরবার আছে বাংলাদেশে, সমস্ত দরবারের কাজ হলো আবু জাহেল, নমরুদ, ফেরাউনরা যেই কাজ করছে তাদের এজেন্ডা হলো সেই কাজ। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ পাক এই সমস্ত বিষয়গুলোকে বুঝার, অনুধাবন করার এবং ইসলাম বিকৃতকারীদের থেকে হেফাজত থাকা, ইসলাম বিকৃত যারা করবে তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করে ইমানি দায়িত্ব পালন করার আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন।